আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা কিচেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এখানে নিয়ে এসেছি, এই দেখুন, বেগুনটাকে আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে তারপর হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন এটাকে তেল ঢেলে তেলটাকে ভালো করে গরম করে নেবে। গরম করা নেওয়ার পর এখানে আবার এই বেগুনগুলো দিয়ে তারপর ভেজে নেবে। এই দেখুন, এটা কিন্তু প্রায় 10 মিনিটের মতন মেখে রেখেছে। এই যে দেখুন 10 মিনিট হয়ে গেছে। এখন আমি বলেছিলাম আপনাদেরকে গরম তেলের মধ্যে এটা দিয়ে তারপর ভেজে নেবে। এই দেখুন দিয়ে দিয়েছে, বেগুনগুলো দিয়ে তারপর ভেজে নেবে। এই বেগুন ভাজতে আপনাদেরকে আমি আরেকটা রান্না দেখাই। দেখুন, এটা এক চুলায় বসিয়ে দিয়েছিল আর এখানে এখন আমি দেখাবো আপনাদেরকে সাদা মুরগির মাংস রান্না। আমার ছোটো বোনের জন্য রান্না করছি, ওই তো অসুস্থ, তার জন্য। এখানে সাদা মুরগি রান্নার জন্য নিয়ে নিয়েছে তেল, তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছে। তারপর এখানে দিয়েছে তেজপাতা, গরম মশলা, দারচিনি, এলাচ, এগুলো দিয়ে দিয়েছে। তারপর এখানে আদা রসুন বাটা দিয়েছে, আর কিছু দেয়নি। এটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা কষিয়ে নিয়েছি। কষানোর পর এখন এখানে দিয়ে দিল আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিবে। ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর অল্প পরিমাণে পানি দিবে। পরিমাণ মতন এখন পানি দেবেন, অল্প পরিমাণে পানি দিয়ে তারপর আবার ঢেকে দিবে। দেখুন, আবার ঢাকনাটা উঠিয়ে ফেললো। ঢাকনাটা ওঠানোর পর এখন এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে দিবে। নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নেবে। এই যে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষানো হয়ে গেছে। এখন এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিন। পানি দেওয়ার পর এখানে আবার ঢেকে দেবে। এই দেখুন, ঢেকে দিল। তারপরে যে আবার ঢাকনাটা উঠিয়ে ফেলেছে। এই দেখুন, রান্না কিন্তু হয়ে গেছে। ওর জন্য এটা আর বেশি ঝোলটা আর করেনি, তো ভাত তো খেতে পারবে না, তার জন্য এটা বেশি ঝোল রেখেছে। এই যে আপনাদেরকে আমি রান্নাটা দেখালাম। এই দেখুন, রান্না কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবে। এটা এখন পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। আর ওখানে বেগুন ভাজাটা হয়ে গেছে, এটা আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারিনি, স্কিপ হয়ে গেছে ভিডিওটা। আর এই দেখুন, পরিবেশন করে দেখালাম। আপনাদের যদি পরিবেশনটা খুব ভালো লাগে বা রান্নাটা ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বা ভালো লাগলে এভাবে ট্রাই করে দেখতে পারেন বাসায়। আমার কাছে ভালো লেগেছে বলে আপনাদের কাছে এভাবে আমি রেসিপিটা দেখালাম। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আমার বোনের জন্য দোয়া করবেন, ওই জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবাইকে জানাই শুভ দুপুর, আল্লাহ হাফেজ।